ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর কেস সংক্রান্ত কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনাদের কাজে লাগবে। শুরু করা যাক। তো প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা ডিটেলস, এবং সেই মামলার ডিটেলস আমরা একটু চলে যাব। এবং পর্ষদ কি 33-এর মতো যে কোশ্চেন করা হয়েছিল আদালতের পক্ষ থেকে, অর্থাৎ সেই কোশ্চেনের উত্তর কি দিতে পারলো না, এবং এফিডেভিট কি জমা পড়লো না নির্ধারিত সময়, আমরা পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখবো অর্ডার কপি সহ। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্ডারের যে ডিটেলস, অর্থাৎ অর্ডারের যে নম্বর, সেটা হচ্ছে 2005/2022, এবং সেখানে শান্তনু স্ট্রিটের আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স আমরা ভিউ করে নেব। ভিউ করলে এখানে স্ক্রিনের মধ্যে পুরো ডিটেলসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম দেখতে পাচ্ছেন, যেটা নেক্সট হিয়ারিং ডেট 24শে জুন আছে। এখনও পর্যন্ত এই ডেটটা ফিক্স করা আছে। এখন সব কিছু ঠিকঠাক থাকলে এই দিন শুনানি হবে, এবং আমরা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ডেলি ভিডিওসগুলো মিস করবেন না তাহলে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান যে যুক্ত হয়েছে, তার ডেট অফ ফাইলিং যে দেখতে পাচ্ছেন যে এপ্রিল আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মে মাসে আছে, এবং পুরো ব্যাপারটা এখানে, যদিও এগুলো পেন্ডিং আছে, এবং যেটা আই স্ট্যাটাসটা সেটা পেন্ডিং আছে, এবং সেটা এখন দেখা যাক কী হয় ওটা। তো এখন আমরা চলে যাব কিছু অর্ডার কপিতে, যেগুলো নির্দেশ দেওয়া হয়েছিল বা অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারে কি আছে এবং কি নির্দেশ দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাফিডেভিট জমা, এবং তার অপোজিশনের অর্থাৎ রেসপন্ডেন্ট যারা ছিলেন তাদেরকেও। তো সেই ব্যাপারগুলো কি মানা হয়েছে না মানা হয়নি, আমরা জাস্ট পুরো আপনাদের সামনে রাখছি পুরো ব্যাপারটা। তো আমরা চলে যাব অর্ডার কপিতে। অর্ডার কপি এখানে দেখার জন্য আমাদেরকে এখানে যেতে হবে। লাস্টের দুটো অর্ডারকে আমরা যদি ধরে নিই, তো 30/4/2024 আর একটা আছে 3/5/2024, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে একটা এবং মে মাসের 3 তারিখে। তো এপ্রিলের 30 তারিখটা আমরা ওপেন করি। তো এটা হচ্ছে 30/4/2024-এর অর্ডার, এবং সেখানে এই অর্ডারে কিন্তু আমরা একটু শেষের দিকে চলে যাই, যেখানে মেন ব্যাপারটা আছে কি বলা হয়েছিল। তো আমরা যদি একটি পার্টিকুলার জায়গাতে আসি, পয়েন্ট নাম্বার 10 দেখতে পাচ্ছেন, দ্য শেড অ্যাডেড রেসপন্ডেন্টস এনি আদার রেসপন্ডেন্টস who are yet to use affidavit shall be entitled to file affidavit in opposition to the main writ petitions within a period of 3 weeks from date. Reply, if any, be filed within a period of 4 weeks thereafter. তো এখানে বলা হচ্ছে যে যারা অ্যাডেড রেসপন্ডেন্ট আছেন এবং যারা রেসপন্ডেন্ট হিসেবে অ্যাড হয়েছেন, এবং এনি আদার রেসপন্ডেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এফিডেভিটটা বলছে যদি এফিডেভিটের বিপক্ষে যদি কিছু সাবমিট করতে হয়, এফিডেভিট ইন অপোজিশন মেন রিট পিটিশনের, তো সেটা কিন্তু 3 সপ্তাহ, অর্থাৎ এই ডেটের থেকে 3 সপ্তাহ, অর্থাৎ 30/4/2024, অর্থাৎ এপ্রিলের 30 তারিখ থেকে 3 সপ্তাহ, 21 দিন মধ্যে কিন্তু এখানে করা একটা ব্যাপার। কিন্তু কোনো রকম কিছু সাবমিশন হয়নি, হয়তো এক দুটো কিছু সাবমিশন হয়েছে, কিন্তু এভাবে পুরোটা কিন্তু সাবমিশন হয়নি। এবং রিপ্লাই যদি কারোর থাকে, ইফ এনি, তো বি ফাইল্ড উইদিন এ পিরিয়ড অফ 4 weeks দেওয়ার পর, তাহলে 4 সপ্তাহের মধ্যে যদি কোনো রিপ্লাই থাকে, সেটা কিন্তু 4 সপ্তাহের মধ্যে। তো আমরা এখনও পর্যন্ত কোনো খবর পাইনি এই ব্যাপারটা নিয়ে। তো এটা একটা যেমন বড় ব্যাপার, এবং তার সাথে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আরও। এখানে লাস্টে আমরা চলে যাই, এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে, এখানে আছে ইন দোজ সার্কামস্টেন্সেস, অর্থাৎ 15 নম্বর পয়েন্টে, দিস কোর্ট directs that the present writ petition may be listed for hearing after exchange of affidavit by all parties 8 weeks hence. তো এফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং অল পার্টির দ্বারা আর কি। তো তারপর কিন্তু 8 সপ্তাহ একটা সময় এখানে সময় এখানে দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো এর পরের অর্ডারটা আমরা দেখে নেবো যে কী ব্যাপার। তাহলে প্রশ্ন এবং উত্তর সেটা কি হলো, এফিডেভিট আকারে যে সাবমিশন করা, এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত নেই। আমরা চলে যাবো এর পরের অর্ডারে, 3/5/2024, যেটা লাস্ট এখানে আমরা বলতে পারি। তো এখানে আমরা যদি চলে যাই, ভিউ করি, তো এটা হচ্ছে যেদিন এটা উঠেছিল, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে ব্যাপার, এবং সেক্ষেত্রে অনেক প্রশ্ন তুলে ধরা হয়েছে। সেই প্রায় 30টার উপর বা 33টার উপর প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু পর্ষদের উপর কিন্তু তুলে ধরা হয়েছে, এবং পর্ষদ সেই প্রশ্নগুলো কীভাবে উত্তর দেবে, এখনও পর্যন্ত সেই প্রশ্নে কিন্তু উত্তর দিতে পারেনি বলে খবর। তো আমরা যতদূর খবর পেয়েছি আর কি।
তো এখন দেখা যাচ্ছে কি এটা কিন্তু অনেক প্রশ্ন তুলে ধরা হয়েছে, প্রশ্নের মধ্যে অনেক কিছু ব্যাপার লেখা আছে এবং সেই প্রশ্নের যে এই অর্ডার কপির যে বিশ্লেষণ সেটা অন্য একটি ভিডিওতে আমরা সেদিনই নিয়ে এসেছিলাম, যেদিনের অর্ডারটা পেয়েছিলাম, তো অর্ডার কপিটা আর কি। তো এখানে রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBE রোল কী এবং তারা কী কাজ করেছিল, কীরকমভাবে টেন্ডার দেওয়া হয়েছিল। তো এখানে টেট 2014 সংক্রান্ত যে ব্যাপার সেখানে অনেকগুলো প্রশ্ন তুলে ধরা হয়েছে। আমরা যদি দেখি এখানে WBPর উদ্দেশ্যে আছে রোল অফ WBP কী আছে, মানে কী তার রোল অফ এস বসুরায়ন কোম্পানি এবং তারা কি কাজ করেছিল এবং পুরো একদম পয়েন্ট টু পয়েন্ট একদম পুরো একদম কোশ্চেন আকারে আছে পুরো, এবং ইমেলের মাধ্যমে তার সাথে বিভিন্ন যে ব্যাপার এবং ফেক ওয়েবসাইট সমস্ত কিছু উল্লেখ আছে। এই ভিডিওটা যদি এই সংক্রান্ত যে অর্ডার কপি সংক্রান্ত যে ভিডিওটা ডিটেলসে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে চলে যাবেন, সেখানে ডিটেলস আছে। তো এখানে আমরা একটু দেখে নিই, একটু লাস্টের দিকে চলে যাই। লাস্টের দিকে কী আছে দেখতে পাচ্ছেন যে অ্যাজ অলরেডি ডাইরেক্টেড অন 30 এপ্রিল 2024, যেটা একটু আগে আমরা দেখালাম আপনাদেরকে যে অর্ডার কপিটা, দ্য ম্যাটার শ্যাল বি লিস্টেড 8 উইকস হেন্স, দ্যাট ইজ জুন 24, 2024। তো জুন 24-এ কিন্তু এই ম্যাটারটা উঠবে এবং সেদিন ফাইনাল জাজমেন্ট কিন্তু উঠে আসার সম্ভাবনা আছে। আমরা যদি এখানে চলে যাই দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট সেটা 24শে জুন, অর্থাৎ 24শে জুন কিন্তু গুরুত্বপূর্ণ বা ভাইটাল ব্যাপার উঠে আসবে। অর্থাৎ আপনারা জানেন টেট 2014 উপর ভিত্তি করে 3 দফায় আপাতত নিয়োগ হয়েছে। প্রথম দফা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা হচ্ছে 42,000 সামথিং নিয়োগ, যেটা 2017 সালে হয়েছে এবং তারপরেও চলেছে। এবং তারপর হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2021-এ হয়েছে এবং সেক্ষেত্রে 16,500 থেকে কিছুটা কম নিয়োগ হয়েছে। এবং তারপর আমরা যদি চলে যাই 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে আমরা দেখেছি যে 2024-এ নিয়োগ হয়েছে এবং সেখানে 9,533 নিয়োগ হয়েছে আপাতত এবং 2,000 এখনও বাকি আছে। এবং সেখানে যদিও 2014-17 টেট মিলে কিন্তু হয়েছে পুরো ব্যাপারটা, এবং সেখানে টেট 2014 থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছেন। তো এই ঘুরে ফিরে প্রায় 60,000 প্লাস যে ইন সার্ভিস টিচার আছেন তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। আপাতত এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 24শে জুন, অর্থাৎ পর্ষদ যোগ্য অযোগ্য কি আলাদা করতে পারবে এবং যারা অযোগ্য তাদেরকে যদি আলাদা করা যায় বা সেগ্রিগেট করা যায় তো সেটা কিন্তু অবশ্যই একটা দরকার। এবং এক্ষেত্রে টেট 2014 কিন্তু প্রশ্নচিহ্নের মুখে যেমন আছে সেরকম কিন্তু টেট 2012 কিন্তু প্রশ্নচিহ্নের মুখে কিন্তু হতে চলেছে, একটা আভাস আসছে। এখন এই প্রশ্নগুলো যথাযথ উত্তর প্রপার ডকুমেন্ট সহকারে দিতে পারলে সব কিছু ঠিকঠাক থাকবে। এবং কীভাবে উত্তর দেয়, যদিও যোগ্য যারা আছেন অবশ্যই সবাই অযোগ্য নন এবং আপনারা সেটা সবাই জানেন। যোগ্য প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসে কিছু হয়তো অযোগ্য থাকে অনেক সময়, তো সেগুলোকে বাছাই করা এবং আলাদা করা একান্ত প্রয়োজনীয় বলে মনে করি, কারণ যোগ্যরা সাফার করবে অযোগ্যদের জন্য, এটা তো হতে পারে না। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে আপনারা পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। এবং হাইকোর্টের অর্ডার কপি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কেস ডিটেলস কীভাবে দেখবেন, সেটা নিয়ে যদি ডেডিকেটেড বা আলাদা কোনো যদি ভিডিও চান কমেন্টে লিখুন, আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটিতে সেটি আনার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই মেনশন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।